হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমরা একটু একদিনের ঝটিকা সফর দিতে যাচ্ছি আমার ছোট ফুপির বাসায়। তো আমার যখনই খুব বোরিং লাগে, মনটা খারাপ থাকে, বা বাচ্চাদের নিয়ে একা একা সামলাতে যখন আমি খুব ক্লান্ত হয়ে যাই, তখন আমি একদিনের ঝটিকা সফর দিয়ে আসি সেখানে। তো সেখানে গেলাম, যাওয়ার পরে সন্ধ্যার দিকে আবার একটু আয়রাকে নিয়ে আমার আন্টিমণির সাথে আমরা একটু বাইরে গিয়েছিলাম জুতা কিনতে। তো জুতা কিনে আসলাম। আজকে সকালে আবার উঠলাম, খুব সকালে উঠতে পারিনি, দেরি করেই উঠেছি। ওখানে গেলে আমার রুটিনের বাইরে আমি চলি একদম নিজের মতো করে। সকাল সকাল উঠে দেখি খুব সুন্দর রোদ উঠেছে। তো ওখানে একদম নাস্তা রেডি। শুধু ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এই তো নাস্তা নিলাম। সকাল সকাল এমন একটা নাস্তা আর কি চাই। তো নাস্তা করার পরে বাচ্চাদেরকে খাইয়ে আন্টিমণি দেখি চা বসিয়ে দিয়েছে। মূলত এই চাটা খাওয়ার জন্যই আমি আসি। এই চাটা আমি খুব মিস করি। আমার আন্টিমণি এত ভালো চা বানায়, কি বলবো, ওনার মতো চা মনে হয় আর কারো হাতে আমি খাইনি। সবাই আমার আন্টিমণির চায়ের প্রশংসা করে। তো এই চাটা খাওয়ার জন্য আমার মনটা ছটফট করছিল। গতকাল এসেই 2 কাপ খেয়েছি। এখন সকালে নাস্তা করার পর আবার বানাচ্ছে। এই তো দেখেন চায়ের কালারটা, একটু দুধ বেশি হয়ে গিয়েছে আজকে। তো এখন আবার চলে যাব আমরা, তাই তাড়াতাড়ি নাস্তা শেষে রেডি হয়ে নেব। চাটা খাওয়ার পরে বাচ্চাদেরকে রেডি করাবো। ওদেরকে রেডি করাতে তো সময় লাগে, তো তাড়াতাড়ি বের হব। যদিও তাড়াতাড়ি বের হতে পারিনি, তো বাসায় আসতে আসতে অবশ্য একদম 1টা বেজে গিয়েছিল। এসে দেখি তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো কি করব, বোরকাটা কোনো মতো খুলে এই তো সবজি বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম ভাজি করব। আর ফ্রিজে একটু শাকও ছিল, পালং শাকের তরকারি। এই তো ঘরে এসে দেখি ময়লা জমে গিয়েছে, ময়লাগুলো বাইরে রেখে দিলাম। আরিশার বাবা নিয়ে যাবে। এখন ঘরদর পরিষ্কার করতে হবে, পুরো বাসা এলোমেলো হয়ে আছে। এদিকে আরিশাকে গোসলের জন্য বাথরুমে গরম পানি দিয়েছি, দেখি আয়রা গরম পানিতে গিয়ে বসে আছে, সে আগে গোসল করবে। এই তো আমার আয়রামণি ফ্রেশ হয়েছে, এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এই তো আমার ঘরদর ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি গোসল করে ফেলবো আয়রা ঘুমাতে ঘুমাতে। এই তো, আল্লাহ হাফেজ।